বাবা, আমরা আসছি তোমারে দেখার জন্য। আমার মেয়ে মাশাআল্লাহ বড় হয়েছে, তাকে আমরা বিবাহ দিব মনস্থির করেছি। এখন তার বিবাহের জন্য আমরা আসলে উপযুক্ত পাত্রের সন্ধানে আছি। এখন বাবা আসছিলাম তোমার সঙ্গে একটু কথা কথা বলার জন্য। তুমি বাবা বাড়ি মনে কিছু নিও না, এইটা আসলে কিন্তু আসলে অন্য কিছু, এটা পাত্র দেখা না। আমরা আসছি তোমার সঙ্গে একটু আলাপ আলোচনা করবো, আমরা তোমার সম্পর্কে একটু জানবো, তোমার সাথে একটু কিছু খামু, এই আর কি। আর ফাঁকে ফাঁকে মুরব্বীরা আছে, কিছু তোমার জিজ্ঞাস করবো। তো আমি বাবা হইলো গিয়া গৃহস্থ মানুষ, জমি জামা অনেক আছে, এগুলা নিয়ে আল্লাহ রহমতে চলে যেতেছে। আমার ছোট ভাই, মেয়ের আপন চাচা, উনি রংপুর ডিস্ট্রিক্ট আদালতের সিনিয়র উকিল। বাবা সালাম দিবা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বাবার লেখাপড়া তো তুমি করছো, একটু কিছু বলবা, কতটুকু লেখাপড়া করছো তুমি? 10 পর্যন্ত পড়ছি। 10 পর্যন্ত করছো, সমস্যা না, সমস্যা নেই। আল্লাহর রহমতে তোমার বাপের তো জমি জিরাত বালাই আছে, যতটুকু আমরা শুনছি। আমি বাবা হইলো যে জমি আমার জিরাতের কাঙ্গাল না। জমি জিরা ধন সম্পদ সহায় সম্পত্তি এই সমস্ত আমার কাছে পানি ভাত, এই সমস্ত আমার কাছে পানি ভাত। আমি আসলে পরকাল নিয়ে চিন্তা করি, ইহ জগৎ কিছু। বাবা, আমরা তোমাকে দেখতে আসছি, আমাদেরকে তুমি একটু হাইটা দেখাবা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাঁটার মধ্যে ছন্দ আছে। নামাজ টামাজ পড়ো? 5 ওয়াক্ত? জি বাস। মাশাআল্লাহ। আচ্ছা বাবা, বলো তো কোন নামাজের রুকু সেজদা নাই? সমস্যা নেই, সমস্যা নেই। এই সমস্ত প্রশ্নের উত্তর এখনকার জামানার মুরব্বীরাই জানে না। রুকু সেজদা নাই বাবা, সেই নামাজটা হইল গিয়া জানাজার নামাজ। জানাজার নামাজের কোনো রুকু সেজদা নাই। ভালো ভালো, মাশাআল্লাহ। বাবা, আল্লাহ পাক যদি চায় আমার মেয়েটারে তোমার সাথে বিবাহ দিব, বিবাহ যদি হয়, তো বাবা মেয়ের বাবা হিসেবে আমার তো একটা চিন্তা থাকে যা, আমার মেয়ে তোমার কাছে কি সুখে থাকবে কিনা, তুমি কি তাকে দেখে শুনে রাখতে পারবে কিনা, এটা তো আমার একটু জানতে ইচ্ছা করে। তো বাবা আমি একটা প্রশ্ন করি, ধরো তুমি একদিন বাইরের থেকে কাজ করে ঘরে ফিরছো, আইসা দেখো তোমার বিবি রান্না বান্না কিছুই করে নাই, তুমি অনেক ক্ষুধার্ত, তখন তুমি কি করবা? চুলের মুড়ি রাতে না আব্বা, ওইটা তো কোনো ঘটনাই না। একদিন রামছে না, বাইরে যায় খেয়ে নিবো। বাবা আমি তো তোমার সাথে আমার মেয়ের বিবাহ এখনো দেই নাই, আব্বা ডাকতেছো কেন? আব্বা ডাকে না, হ্যাঁ? আগে বিবাহ হোক, তারপরে। আমার মনে হয় মেয়ে পছন্দ হয়েছে। তুমিও তো দেখতেছি তারা জামাই হিসেবে কবুল করে ফেলাইছো, এখন কি বিয়া শাদী হয়েছে, জামাই ডাকা শুরু করছো? বাবা তোমার সাথে যদি আল্লাহর ইচ্ছায় যদি আমার মেয়ের বিবাহ হয়, তাহা হলে ভবিষ্যতে তো আমরা নাতি নাতনির মুখ দেখতে আশা করতেই পারি। আমাদের আশা তো থাকবেই, ভবিষ্যতে আমি নানা হব, হ্যাঁ সে নানা হবে, নাতি নাতনির আশা তো আমরা করতেই পারি, তাই না বাবা? এই জন্য বাবা আমার একটা পরীক্ষা করতে হবে, তুমি কি পরীক্ষাটা দিতে রাজি আছো? জি রাজি আছি। রাজি আছো? আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করি। জামাইয়ের তো এতটুকু নাই, ভবিষ্যতে কি নাতিপুতির মুখ দেখতে পারবো? তোর কি মনে হয়? মনে হয় তো না। আব্বা আরেকবার আমার পরীক্ষাটা নিয়ে দেয়।
তুমি আবার আমাকে আব্বা ডাকতেছো কেন? বলেছি না এখন পর্যন্ত তোমার সাথে আমার মেয়ের বিবাহ হয় নাই, আগে বিবাহ হোক পরে আব্বা ডাকবো, মন বইরা আব্বা ডাকবো। আবার পরীক্ষা দিবা? হ্যাঁ আরেকবার বলি। অনেক আগ্রহ। আরে বাবা, আমি তো তোমাকে চাকরি দেই নাই, তুমি আগেই হইলো গিয়ে লাফালাফি শুরু করছো কেন? অনেক বেশি আগ্রহী। ওই যে, থাক থাক বাবা, আসলে বুঝা খুব কঠিন, এখন কি আসলে বাস্তবে কাছে করতে দেখাইতেছে নাকি বিয়াটা দিতে উদ্দেশ্যে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাবা, এখন সবকিছুই ঠিক আছে, বিয়া শাদীর ব্যাপার। এখন বাবা, জানা পাওনার কথা কিছু আসা যাক। আব্বা আমি কোনো কিছু নেব না, খালি আপনার মেয়ে হইলে হবে। তুমি আবার আমাকে আব্বা ডাকতেছো কেন? বলেছি না বিবাহ তো এখনো হয় না, আগে বিবাহ হোক। তুমি আমার কাছে কোনো কিছু নিবা না, আমি তো সেটা জিজ্ঞাসা করি না বাবা। তুমি নিবা না কোনো কিছু, এটা তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের তো বাবা কিছু চাহিদা থাকতে পারে। আজব কথা, জীবনের প্রথম মেয়েদের দাবির কথা শুনতেছি। আজও কবে কেন বাবা? মেয়েটার আমি এত বড় ডাঙ্গর করেছি, হ্যাঁ, সোনু পাউডার, আলতা, সাবান, হ্যাঁ, কত কিছু মেয়ের পিছনে আমি খরচ করছি। এটার একটা উসুল আছে না বাবা? আমাদের হাতে সময় খুব কম, আমরা শর্টকাট বলে দিই। ওই চুপ করে আসছো খেলে গিয়া আমগর দেনা পানা গুলা ক। জামাই বাবাজি, একটা টিভি, ফ্রিজ, আলনা, শোকেস, সোফা, থালি, বাসন, বাবাজি ঢাকায় একটা ফ্ল্যাট লাগবে মেয়ে আর জামাই থাকার জন্য। হাল্লার বেড়া রাইনা কি মেয়া বিয়া দিবার আইছো নাকি হইলো ব্যবসা করবার আইছো? এই লাড়ি রে করে লাড়ি রে নিয়ে আইছো। Oh my god.